আসসালামু আলাইকুম। প্রাইমারি স্কুল নিয়োগ প্রস্তুতির 2025 সালের উপলক্ষে আমরা ইনশাল্লাহ নিয়মিত নিয়োগ প্রস্তুতির সকল টপিকের উপরে ক্লাস নিব। আজকে জাস্ট বাংলা প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। বাংলায় কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেইগুলো নিয়ে কথা বলবো, এবং এই পিডিএফটা পেতে আপনারা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে যোগদান করবেন। আমরা গ্রুপে আমাদের পিডিএফগুলো প্রদান করবো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলা প্রশ্নের টপিকগুলোর মধ্যে সর্বপ্রথম যেই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে বানান শুদ্ধি। আমার ইচ্ছা আছে যে বানান শুদ্ধি নিয়ে খুব সুন্দর কিছু শর্ট ট্রিক্স সহ ক্লাস নেওয়া হবে, যার মাধ্যমে বানান শুদ্ধি যেখান থেকে আসুক না কেন, আপনি যদি সেই বানানটা কোনো দিন নাও দেখেন তাও আপনারা যাতে বানানটা শুদ্ধ করে লিখতে পারেন সেইভাবে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। ধ্বনি ও বর্ণ এখানে কিছু জাস্ট মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগাই দেওয়া হবে, গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে আলোচনা করা হবে। দেখবেন এটা আমরা ইজিলি পারবো ইনশাল্লাহ। এক কথায় প্রকাশ টোটালি একদম মুখস্থ ব্যাপার, কিন্তু এখানে তো অনেকগুলা এক কথায় প্রকাশ আছে, আপনি কতগুলা পড়ে শেষ করতে পারবেন না, এত এক কথায় প্রকাশ আছে বা বাক্য সংযোজন আছে। তাহলে আপনি এটা কীভাবে করবেন? সেক্ষেত্রে বিগত 5 বছরে যত রকমের এক কথায় প্রকাশ আছে সবগুলার একটা পিডিএফ আপনাদেরকে প্রদান করা হবে, যাতে করে সহজে আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা না, যে কোনো পরীক্ষায় আপনি সহজেই কী করতে পারবেন, কমন ফেলাইতে পারবেন। সমাসের কথা আছে যে 6 মাস নাকি লাগে না, সমাজটা আমি এমনভাবে কমপ্লিট করব যে আপনি বেশি না 1 ঘন্টা পড়বেন। 1 ঘন্টা আমি বলবো আপনাকে মাত্র 10 থেকে 15 মিনিট, কিন্তু আপনি বাকি টাইমটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস কী করবেন তাও আমি দিয়ে দেবো, আপনার জীবনে আর সমাজটায় কোনো সমস্যা হবে না। এবার বাক্য প্রকরণ থেকে কম বেশি কোশ্চেন আসে, এটা নিয়ে আলোচনা করা হবে। এবার সন্ধি নিয়ে এমন কোনো চাকরি পরীক্ষা নাই যেখান থেকে কোশ্চেন না আসে, এটাও আমি এমনভাবে কমপ্লিট করে দেব যাতে করে আপনারা যে কোনো পরীক্ষায় কমন ফলাতে পারেন। বাগধারা প্রবাদ প্রবচন 9 থেকে নবম গ্রেড থেকে শুরু করে, নবম গ্রেডের রিটেন পরীক্ষা থেকে শুরু করে আপনার 11 থেকে 20তম অনেক পরীক্ষায় বাগধারা আসে। বিগত সালে যত বাগধারা আসছে সেগুলো নিয়ে আমি একটা পিডিএফ আপনাদেরকে প্রদান করব, যাতে করে আপনারা বাগধারা নিয়ে কোনো সমস্যাই না থাকে। নট অনলি দ্যাট, বাগধারা আমি এমনভাবে কমপ্লিট করতে চাই যাতে আপনার মাথার ভিতর ঢুকে যায়, আপনি যাতে বাগধারাটা শুনলে দেখলে আপনি ইতিহাস সহ মনে থাকে, অর্থাৎ এই বাগধারাটা কেন এইটাকে আমরা এটা বলি সেটা নিয়ে আলোচনা করা হবে, যাতে করে আপনারা সহজেই মনে রাখতে পারেন। সমর্থক শব্দ বিপরীত শব্দ, এখান থেকে প্রায় কোশ্চেন থাকে। আপনাকে যেটা করতে হবে, এটা একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটিএম করে ফেলতে হবে, মানে একটা না মুখস্থ। বাক্য শুদ্ধি নিয়ে জাস্ট একটা ক্লাসে যথেষ্ট, 10-15 মিনিট একটা ক্লাস নিন, আপনারা সহজেই পারবেন। উপসর্গের ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে যার মাধ্যমে আমি উপসর্গগুলো মুখস্থ কীভাবে করতে হয়, কীভাবে মনে রাখতে হয় সেগুলো দেখাই দিব। হ্যাঁ, শব্দ শ্রেণী বিভাগ, কারক বিভক্তি। হ্যাঁ, কারক বিভক্তি থেকে শুধুমাত্র প্রাইমারি না, যে কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় কারক বিভক্তি থেকে প্রশ্ন থাকে। কারক বিভক্তি কীভাবে নির্ণয় করব, এবং শুধুমাত্র দেখেন আমরা সবাই জানি সাইকেল কীভাবে চালাইতে হয়, কিন্তু সাইকেল যদি আপনি না চালান তাহলে কিন্তু আপনি প্রপার ড্রাইভার হইতে পারবেন না। গাড়ি যদি আপনি না চালান তাহলে কিন্তু প্রপার ড্রাইভার হইতে পারবেন না। ঠিক তেমন কারক বিভক্তি আপনি সব পড়লেন, কিন্তু যেগুলো পরীক্ষা আসে সেগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে ওই বই পড়া সাইকেল চালানো শেখার মতন কাহিনী হবে। এই জন্য এগুলো কী কী প্র্যাকটিস করতে হবে সেই লেকচার শিটগুলো আমি আপনাদেরকে প্রদান করবো ইনশাল্লাহ। শব্দের শ্রেণী বিভাগ থেকেও প্রশ্ন থাকে, এটা আমরা করবো। প্রকৃতিপত্র থেকেও থাকে, মোটামুটি জ্যোতিষচিহ্ন থেকে থাকে, এগুলো আমরা অবশ্যই কমপ্লিট করব। পদ প্রকরণ, ক্রিয়াকাল, ক্রিয়ার পদ, বিপরীতক শব্দ, দ্বিরুক্তি শব্দ, বাচ্য ভাষা পরিবর্তন, পারিভাষিক শব্দ, এইটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। বিভিন্ন পরীক্ষায় পারিভাষিক শব্দ আসে। দেখেন এখানে বাংলা গ্রামারে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আমি জাস্ট একটা শর্ট ভিডিও করলাম। আমি পুরা প্রাইমারি স্কুলের কোশ্চেন অ্যানালিসিস নিয়ে একটা দীর্ঘ লাইভ ভিডিও করব। আমার এখন হচ্ছে পেজে মাত্র 97 জন ফলোয়ার আছে, আমার যদি 3 জন ফলোয়ার হয় তাহলে আমি লাইভ করতে পারবো ইনশাল্লাহ। এটা অতিরিক্ত হয়ে যাবে, হইলে আমি ইনশাল্লাহ লাইভে চলে যাব।